তবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই বলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায়। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও। এই মদিনাকে বলছে কেন? আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর তোমার মাঝে শুয়ে আছে, তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায়। বলুন না, সবে ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব। ভুলিনি ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, বলতে পারি না গো আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায়। ইশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দাস, ইশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পূর্বে এই মদিনার নাম ছিল ইশরাব। এই জায়গাটার পরিবেশ ভালো ছিল না, আমার নবী গিয়ে ওই জায়গা আর ইশরাব থাকলো না, সোনার মদিনা হয়ে গেল। জোরে বলুন, ইশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। বলে ইশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া লাগে তুমি হলে সোনার মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব তোমায় ভুলতে পারি না। হযরত মাওলানা জাহাঙ্গীর সাহেব বললেন এই মদিনা কেমন মদিনা, সব জান্নাতি হে নিতারে মদিনা, এই মদিনার উপরে সব জান্নাত নিতার। বন্ধু, মদিনার কথা বলতে গেলে আমরা মদিনাওয়ালা নবী মুস্তাফার আশিক না? হাত উঁচু করে বলেন তো কে কে? সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদার, এই যে মদিনা আজকের নয়, পাকিস্তানের এক মুফতি স্যার যখন আমাদের হযরত মদিনার কথা বললেন, আমি একজন মদিনার আশিক, মদিনার একটি কথা বলি মাত্র 2 থেকে 3 মিনিট। পাকিস্তানের মুফতি ইউনুস সাহেব হজ করতে গিয়েছিলেন মক্কা থেকে, আপনার পাকিস্তান থেকে মক্কায়, আর মক্কায় হজ কমপ্লিট করে যখন নবীর জিয়ারতের জন্য ওখানে হজ হয়, কমপ্লিট মদিনায় হয়। ধরে বলুন কবুল, কবুলিয়াতের দরজা মদিনায় পায়। মদিনায় যখন পৌঁছালেন তখন গিয়েছিলেন হজ করতে, যখন মক্কা মদিনায় তেলের খনি বার হয়নি, সোনার খনি বার হয়নি, তখন হজ করতে গিয়েছিলেন। মক্কা থেকে মদিনা যাওয়ার পরে আমার নবীর রওজার সামনে এক বাড়িতে ভাড়া ছিলেন, আর ওখানে দিন দুপুর বেলায় মাংস গিয়ে হাড্ডি রাস্তার দিকে ছুঁড়ে ফেলেছে। একটা হঠাৎ করে বাচ্চা, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, পরনে পায়জামা নাই, বাচ্চাটা ওই ফেলানো চুটা হাড্ডিটা তুলে চুষতে শুরু করে দিয়েছে। মুফতি সাহেব এতক্ষণে চলে আসলো, মুফতি সাহেব বলতে লেগেছে, ও বাবা, ওরা বাচ্চা বলবো এইটুকু সময়, এইটুকু বয়সে মাত্র
মাত্র 10 থেকে 12 বছর বয়স, আমার ফেলানো হাড্ডিটা তুলে কেন চুষতে শুরু করেছো? গায়ে জামা কই, পরনে পায়জামা কই, মাথায় টুপি কই? বল বল বল, তোর কি মা নাই, তোমার কি বাবা নাই? বাচ্চা জোর জোর করে কাঁদতে শুরু করে দিল, বলে হুজুর গো, ও গো হুজুর, হা হা হা, আমার গায়ে কেন জামা নাই, আমার পরনে পায়জামা নাই, আমার মাথায় টুপি নাই? কারণ আমার জগতে মা বাবা নাই। আমি বাবা হারা মা হারা यतीम সন্তান, আমি মদিনার গুলে গুলে ঘুরতেছি। মুফতি সাহেব, আমার মা নাই বাবা নাই, আমি यतीम সন্তান, মদিনার গুলে গুলে ঘুরতেছি। 3 দিন ধরে খাবার পাইনি, এই 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় এই মদিনার গলি ধরে যাচ্ছিলাম। আপনার ফেলানো জুটা হাড্ডি যখনই দেখেছি আপনি ফেললেন, ওই জুটা হাড্ডিটা তোলে চুষতে শুরু করেছি। চুষে 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 নিজ ক্ষুধার্ত পেটকে সান্ত্বনা দিচ্ছি। বললাম পেট লে লে লে, এর মধ্যে যা পেয়েছি শান্ত হওয়া, পেট শান্ত হয় না। মুফতি সাহেব, ওই বাচ্চার বাবা নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কেউ নাই। যখন অনাথ ওই বাচ্চার দুঃখ শুনে মুফতি ইউনুস সাহেব বলতে লাগলো, বাবারে চল চল, আর বাবার জন্যই কাঁদতে হবে না, মায়ের জন্যই কাঁদতে হবে না। আমার পাকিস্তানের চোখ, আজ থেকে আমি তোমার বাবা হয়ে যাব। ও বেটা চল, আর কান্নার কারণ নাই। আজ থেকে আমার অর্ধাঙ্গিনী, আমার বিবি আজ থেকে তোমার মা হয়ে যাবে। আমার বাবা তোমার দাদু হবে, আমার মা তোমার দাদি হবে। 2টা আমার ছেলে আছে, 15 বিঘা জমি আছে। এই 15 বিঘা জমি আমি আর 2 ভাগ করব না, 3 ভাগে বিভক্ত করব। 5 বিঘা তোমাকে দেব। চল বেটা চল, আমার পাকিস্তানের চল, বাড়ি পাবি, গাড়ি পাবি, জমি জমা, টাকা পয়সা সব পাবি রে বেটা। তবে কান্নাকাটির বিষয় নয়। বাচ্চা সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ওগো মুফতি সাহেব, আপনার পাকিস্তানে বাড়ি আছে? হ্যাঁ আছে। আপনার পাকিস্তানে জমি আছে? হ্যাঁ আছে। আপনার পাকিস্তানে গাড়ি আছে? হ্যাঁ আছে। মুফতি সাহেব, আপনার পাকিস্তানে মা পাবো? বলে হ্যাঁ মা পাবে। আপনার পাকিস্তানে বাবা পাবো? বলে হ্যাঁ পাবে। আপনার পাকিস্তানে দাদু পাবো? বলে হ্যাঁ পাবে। আপনার পাকিস্তানে দাদি পাবো? বলে হ্যাঁ পাবে। ভাই বোন সব পাবে রে, চল আমার পাকিস্তানে চল। তখন বাচ্চা বলতে লাগলো, মুফতি সাহেব, আপনার পাকিস্তানে মা বাবা সব পাবো, জমি জমা পাবো, বাড়ি গাড়ি পাবো, দাদু দাদি পাবো। তবে আপনার পাকিস্তানে কি এই যে আমি দয়ার নবীর রওজা দেখতে পাচ্ছি, এই রওজাটা কি আপনার পাকিস্তানে পাবো? মুফতি সাহেব বলতে লাগলো, না রে বেটা না, সব পাবি আমার পাকিস্তানে, তবে তোমার রওজা পাবে না। তখন বাচ্চা কেঁদে কেঁদে বলতে লাগলো যে मैं ना जाऊंगा कहीं भी दर नबी को छोड़, कि मैं ना जाऊंगा कहीं भी दर नबी को छोड़कर, कि मुझको भूले मुस्तफा की, मुझको भूले मुस्तफा की चाकरिया अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। या रसूल अल्लाह, या हबीब अल्लाह। नाज হবে না কেন? হালিমা কি বলছে? नाज कर तू ऐ हलीमा सरवर कौनैन पर, नाज कर तू ऐ हलीमा सरवर कौनैन पर, घर लगी शीत तेरी, घर लगी आचित तेरी, झोपड़िया अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना,
सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी खुश रवि अच्छी लगी ना सरवरी अच्छी लगी बोलन अल्लाहुम्मा যাই হোক কোরআন থেকে আয়াত পাঠ করেছিলাম আল্লাহ বলছে হাবিব বলে দাও জগৎবাসীকে কি বলবো যে হে আমার উম্মতিরা আল্লাহর বান্দারা তোমাদের কাছে আমি বিনিময় চাই না কিসের বিনিময় কোরআন দিয়েছি তার বিনিময় চাই না হাদিস দিয়েছি বিনিময় চাই না সুন্নাত দিয়েছি বিনিময় চাই না কাউকে আমি সুজাআত দিয়েছি কাউকে আদালত দিয়েছি কাউকে সাখাওয়াত দিয়েছি কাউকে সাদাকাত দিয়েছি কাউকে ওয়ালায়াত দিয়েছি বিনিময় চাই না আল্লাহর বান্দারা নামাজ দিয়েছি তার বদলা চাই না আমি তোমাদেরকে হজের হজ দিয়েছি তার বদলা চাই না রোজা দিয়েছি তার বদলা চাই না যা কিছু শরীয়ত দিয়েছি মারিফত দিয়েছি যা দিয়েছি বদলা চাই না তাহলে কি চাও আমার নবী বলছে আল্লাহ বলছে হাবিব তুমি বলে দাও যে আমার আকারিব আমার আহলে বাইত আমার আল আমার বংশধরের প্রতি যেন তোমরা ভালোবাসা রাখো জোরে বলো সুবহানাল্লাহ আহলে বাইতকে ভালোবাসতে হবে নবীর আলকে ভালোবাসতে হবে আজকে আপনাদের সামনে দুইজন আলে রাসূল আমার পূর্বে হযরত চলে গেলেন আমার পরে আবার এক হযরত আসবেন দুইজনে সৈয়দ নবীর খানদান ইনাদের কি মর্যাদা ইনাদের কি সম্মান ইনাদের সম্মান আমাদের বরেলির আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কেমন করে এক শায়ের বলছে कि तुम्हें कुछ पता है तुम्हें कुछ खबर है कि आले पैगंबर का क्या मर्तबा है तुम्हें कुछ पता है तुम्हें कुछ खबर है कि आले पैगंबर का क्या मर्तबा है कि तुम्हें कुछ पता है तुम्हें कुछ खबर है कि आले पैगंबर का क्या मर्तबा है के लिए पलकी को कंधे में आपने के लिए पलकी को कंधे में आपने बरेली के अहमद रजा जा रहा है कि तुम्हें कुछ पता है तुम्हें कुछ खबर है कि आले पैगंबर का क्या मर्तबा है ये आले रसूल की मर्तबा सुने इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন এই হুসাইনকে যার ব্যাপারে আমার নবী বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হোসেন হচ্ছে জান্নাতি যুবকদের সরদার জোরে বলেন সুবহানাল্লাহ হাসান হোসেনকে আমার নবী দুই নওয়াসাকে বসিয়ে চুম্বন দিতেন ইমামে হোসেনের কপাল চুমুন দেয় গাল চুমু দেয় ঠোঁটে চুমা দেয় চুমতে 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 ইমামে হোসেনকে আমার দয়ার নবী শুনতে শুরু করেছে মুসলমান তোর নবী সাহাবারা বলতে লাগলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি তো পোতা আছে আমাদের বাড়ি তো নাতি আছে আমাদের পোতা নাতি আছে তবে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমরা নাতিকে চুম্বন দিই চুমা তো বুঝতে পারলাম আমরা পোতাকে চুমা দিই চুমা তো দেওয়া বুঝতে পারলাম নাতিকে কপালে চুমা দিই চুমা দেওয়া বুঝি আমরা নাতিকে আমরা ঠোঁটে চুমা দিই চুমা দেওয়া বুঝতে পারলাম আমরা পোতার গালে চুমা দিই চুমা দেওয়া তো বুঝতে পারলাম নাতি পোতাকে চুমা যায় তবে নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামে হোসেনকে চুমতেছেন এবং চুমার সঙ্গে সঙ্গে কেন শুনতেছেন গো নবী আমার দয়ার রাসূল বললেন রে সাহাবীরা ওরে আমার সাহাবীরা শুনো শুনো তোমরা কি জানো না আমার দুলালি বেটি
আমার কলিজার টুকরা ফাতেমা সৈয়দাতুন নিসা তাহিরা জাহিদা আবেদা সালেহা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরা জান্নাতি বাগানের ফুল ওই ফুলের কলি হচ্ছে আমার হাসান হোসেন আমি হাসান হোসেনকে যখন চুমে নাতির মজা পাই আর যখন শুনি জান্নাতি সুগ্রাণ পাই আমি এই নামাসাকে চুমলে নাতির মজা পাই যখন শুনলে জান্নাতি সুগন্ধ পাই জোরে বলে কতজন হাত উঁচু করে বলেন তো আমরা হোসেন কতজন হোসেনকে ভালোবাসেন হাত উঁচু করে বলেন ইয়া হোসেন ইয়া হোসেন নারে তাকবীর নারে রিসালাত শহীদ আযম ইমাম হোসেন নারে তাকবীর নারে রিসালাত এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইমামে হোসেন এবং ইমামে হাসানকে আমার নবী খুব ভালোবাসতেন শুধু ভালোবাসাই নাই একদিন ইমামে হোসেন যার আব্বা হবে জান্নাতের টিকিট মাস্টার সুবহানাল্লাহ আজকে কিছু খারেজি মৌলবী বেরিয়েছে যারা হযরত আলীকে নিয়ে এবং আবু বকরের ব্যাপারে কুমন্তব্য ঘটাচ্ছে যে হযরত আলী এবং হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নাকি ঝগড়া ছিল কি ছিল ঝগড়া ছিল এটাকে প্রকাশ করছে খারেজি মৌলবীরা এই খারেজিরা একটু মনে রাখবেন হযরত আলী ইমামে হযরত আবু বকর সিদ্দিককে এত ভালোবাসতেন হযরত আবু বকর সিদ্দিক আলীকে এত ভালোবাসতেন ভালোবাসা কি জিনিস তাদের কাছ থেকে তো প্রকাশ হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এত ভালোবাসতেন একদিন দিন দুপুর বেলায় হযরত আবু বকর সিদ্দিক নিজ বাড়ি থেকে দয়ার রাসূলের দরবারে যাচ্ছেন হঠাৎ করে রাস্তায় দেখা হযরত আলীর মাঝখানে হযরত আলীকে বলছে আলী কোথায় যাও বলে আমরা দিন দুপুর বেলায় বাড়িতে একটা ভালো লাগছিল না যাব নবীর দরবারে আমার নবীর মুখ থেকে হাদিস শ্রবণ করব শরীয়তের বাণী শুনবো আমার নবীর মুখের বাণী শুনবো এবং একদিক থেকে আমার নবীর চেহারার দর্শনদারি করবো জোরে বলে রাস্তায় যেতে যেতে হযরত আবু বকর সিদ্দিক হযরত আলীকে দেখছেন মুচকি মারে হাসতেছেন হযরত আলী বলে আবু বকর গো তুমি আমাকে তাকাও আমাকে দেখো আবার মুচকি মারে হাসো হাসতেছো কেন হাসার কারণ কি হাসার উদ্দেশ্য কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আলী তোমার চেহারা দেখলে আমার দয়ার নবীর সেই দিনের কথা মনে পড়ে যায় আবু বকর আমাকে দেখলে আমার নবীর কোন কথা মনে পড়ে যায় বলে সেই দিন নবীর মাহফিলে ছিলাম আমার নবীর সভাতে বসে থাকা অবস্থায় আমার নবী সাহাবীদেরকে বলে ওরে সাহাবীরা কিয়ামত আসবে কিয়ামতের পরে হাসরের ময়দান হবে হাসরের ময়দানের হিসাব নিকাশের পরে একটা রাস্তা হবে জাহান্নামের উপর দিয়ে যে রাস্তাটার নাম হচ্ছে পুলসিরাত এই পুলসিরাত পার সবাই করতে পারবে না নেককাররা পার করবে গুনাহগাররা কেটে জাহান্নামে পড়ে যাবে তবে শোনো রে আমার আশিকেরা পার করবে তবে সব আশিক পার ততক্ষণ পর্যন্ত কোন নবীর কাজ নবীর আশিক উম্মতে পার করবে না যতক্ষণ পর্যন্ত আমার আলী জান্নাতের টিকিট দিবে না আমার দয়ার নবী বলছে আলী আগে জান্নাতের টিকিট দিবে তারপরে পার করবে এতক্ষণে আবু বকর এই সিদ্দিক আকবর তিনি হযরত আলীকে তাকাচ্ছেন এবং মুচকি মারে হাসেন হযরত আলী বলে আমাকে দেখে আসো কেন রে হযরত আবু বকর সিদ্দিক বলতেছে আলী গো এই জন্যই তোমাকে দেখে আসি আমার নবী তোমার কত মর্যাদা বৃদ্ধি করেছে কত শানওয়ালা বানিয়েছে কত মাকামওয়ালা বানিয়েছে কত সম্মান উঁচু করেছে যে আমার দয়ার নবী আলী তোমাকে জান্নাতের টিকিট মাস্টার বানিয়েছে এই রাস্তা ধরে যেতে না যেতে যেতে হযরত আলী বলতেছে ওগো আবু বকর তুমি ঠিক বলেছো আমার নবী আমাকে জান্নাতের টিকিট মাস্টার বানিয়েছে এখন আবু বকরকে দেখে হযরত আলী মুচকি মারে হাসতেছে এতক্ষণ হযরত আবু বকর আলীকে দেখে মুচকি মারে হাসতেছিল এখন হযরত আলী আবু বকরকে দেখে হাসতেছে
হযরত আবু বকর সিদ্দিক তিনি বলতেছে, তো আলী গো, এতক্ষণ তোমাকে দেখে হাসছিলাম, কারণ ছিল তাই, তবে আমার দিকে তাকাও বিনা কারণে হাসো কেন? কি ব্যাপার গো হযরত আলী? শের খুদা আলী হাসান করিমের আব্বা জান, দয়ার নবীর দামাত, নবীর ওয়ার, নবীর গোলাম, নবীর ওয়াজির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আয় আবু বকর, আমার নবী আমাকে জান্নাতে মানুষদের টিকিট মাস্টার বানিয়েছে ঠিক, তবে ওই মাহফিলে, ওই সভাতে শুধু তুমি একা ছিলে না, আমি আলীও ছিলাম। আমার নবী আমাকে বলেছিল, আলী রে, তোমাকে জান্নাতের টিকিট মাস্টার বানালাম। আমি নবীকে জিজ্ঞেস করলাম, নবী গো, বলুন বলুন বলুন, আমি কাকে জান্নাতের টিকিট দেব, কাকে দিব না, এটাও বলে দেন। আমার নবী বলল, আলী রে, তাকেই তুমি জান্নাতের টিকিট দেবে যার অন্তরে আমার আবু বকরের প্রেম ভালোবাসা থাকবে। আরে অন্তরে বলেন বলেন বন্ধুগণ, বলেন গো বন্ধু ভাই, আপনি বলুন যে হযরত আলী কেমন আবু বকরের প্রশংসা করতেছে, সিদ্দিক আকবর কেমন ভাবে হযরত শের খুদা আলীর কেমন ভাবে প্রশংসা করতেছে। বুঝা গেল মুসলমান এক অপরের এত শানওয়ালা যদি প্রশংসা করে, কেমন করে এদের মধ্যে ঝগড়া থাকবে, কেমন করে বিবাদ থাকবে। খারেজি মৌলবীরা আমাদের ঈমান নষ্ট করার চক্রান্ত করতেছে। আমরা কোন সাহাবীকে মন্দ বলবো না, কোন সাহাবীর বিরুদ্ধে আমরা আসবো না, এটা আমাদের মুমিনদের কাজ। দাদা, এই হযরত ইমামে আলী মাকাম ইমামে হোসেন জিনার আব্বা, এই হযরত আলীর সন্তান হযরত ইমামে হোসেন একদিন নিজের ভাই ইমামে হোসেনকে বলছে, ভাই চলো। বলে কোথায়? বলে খেজুর বাগানে খেজুর পারবো। বলে ভাই আমরা কাজ করতে পারি না। বলছে ওই যে সৈয়দনা উমর ফারুক আজম, এই দ্বিতীয় নম্বর খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওনার ছেলে আব্দুল্লাহকে ডাকা হোক। আব্দুল্লাহকে ডাকলো, চলো বাগানে যাব। বলে কেন? বলে খেজুর পারবো। চলে গেল, খেজুর পাড়তে গেছে, গাছে উঠেছে। খেজুর পাড়তে যখন উপরে উঠেছে, দেখছে খেজুর পারছে, ওই খেজুর পেরে পেরে বলছে, আমরা দুই ভাই আমরা ব্যাগে ভরছি খেজুর, তুমি পেরে পেরে মাটিতে ফেলো আর আমরা ভরছি। ও কি করেছে? গাছে উঠে হযরত আব্দুল্লাহ ফারুক আজম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ও খেজুর পারছে আর কয়েকটা খেজুর খেয়ে খেয়ে আঠিগুলো, আঠি বুঝেন তো, বিচ্ছি আঠি, ওই আঠিগুলো ইমামে হোসেনের উপরে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেছে। একবার দেখলো, দুইবার চর্চা করে নিল, তৃতীয়বার ইমামে হোসেন সর্জনা করতে পারে বলতে লাগলো, আরে আমার নামের গোলামের বাটা, আমার গোলাম, আমার নানার গোলামের বাটা, আমার গোলাম, এত বড় তোমার সাহস, হোসেনের উপরে খাওয়ানো জুটা পিচ্ছিগুলো তুমি খেজুরের আটিগুলো ছুঁড়ে ফেলতেছ আর খেজুর পারবে না। আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নিচে নেমে গেলেন, নিচে নেমে দৌড়াতে শুরু করেছেন। বাড়ির দিকে যাই, হাওয়া করে কান্দে, চোখে জল চলে আসলো। বলে, বাবা গো, দিনের আব্বা তখন খলিফা ছিলেন। ও বন্ধুগণ, যিনি অর্ধেক পৃথিবীর থেকে বেশি বড় খলিফা, এত বড় শাসক ছিলেন, যিনি শাসন করতেছিলেন পৃথিবীর মধ্যে 3 ভাগ পৃথিবীতে, এই ফারুক আজমের ছেলে। বলেন, আপনারাই বলেন, রাজার বেটাকে যদি গোলামের বেটা বলা হয় রাগ হবে কিনা? বলেন, আরে মাস্টারের বেটাকে যদি মূর্খের বেটা বলা হয় রাগ হবে কিনা? মালিকের বেটাকে যদি চাকরের বেটা বলা হয় রাগ হবে কিনা? এই ফারুক আজমের বেটা হযরত আব্দুল্লাহর রাগ হয়েছে, আমি কেমন করে গোলামের বেটা, কেমন করে আমি তার নানার গোলামের বেটা। আমার আব্বা তো ফারুক আজম, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা, যে আব্বাকে দেখে শয়তান পর্যন্ত ভয় খায়, তার বেটা কি করে গোলামের বেটা হয়? না না না, আব্বার কাছে চলে গেল। আব্বাকে গিয়ে বলে, বাবা গো, ও আব্বা জান, বেটা আব্দুল্লাহ কি হয়েছে? বাবা গো, আমার বিচার কইরা দেন গো আব্বা। কি হলো বেটা? বলে, আব্বা, আমরা বাগানে গিয়েছিলাম
মদিনায় ওই খেজুর বাগানে গিয়ে খেজুর পাড়তেছিলাম। খেজুর আমি যখন পাড়তে পাড়তে আব্দুল্লাহ আমাকে বলেছে, আমার নানার গোলামের বেটা, আমার গোলাম, এত বড় তোর সাহস, তুমি খেজুরের বিচ্ছি আমার উপরে ছুঁড়ে ফেলতেছো। আব্বা আপনি বিচার করে দেন। হযরতে আব্দুল্লাহর আব্বা উমর ফারুক বলতে লাগলো, রে বেটা কিসের বিচার? বলে আব্বা গো, রাজার বেটাকে গোলামের বেটা বললে কি রাগ হবে না? হ্যাঁ হবে। ও বাবা, মালিকের বেটাকে যদি চাকরের বেটা বলা হয় রাগ হবে কিনা? বলে হ্যাঁ হবে। বলে কোন আলিমের বেটাকে যদি মূর্খের বেটা বলা হয় রাগ হবে কিনা? বলে হ্যাঁ হবে। বলে আব্বা আমাকে ওই ইমামে হোসেন বলেছে আমার নানার গোলামের বেটা, আমাকে আবার গোলাম বলেছে। আব্বা গো আপনি বিচার করে দেন, বিচার করে দেন। বলেন ইমামে হোসেনের বিচার হবে। আব্দুল্লাহ তুমি যদি এইটাই ফয়সালা চাও, চাও ইমামে হোসেনকে ডেকে নিয়ে আসো। টাকা হলো হোসেন গো, ও ইমামে হোসেন চলেন, আব্বা ডেকেছে। ইমামে হোসেন বলতেছে, কিসের কারণে রে? রে আব্দুল্লাহ কেন কেন? তুমি যে আমাকে বললা আমার নানার গোলামের বেটা, আমার গোলাম, তোমার বিচার হবে। চল বিচার হবে তো হোক। আমি বলেছি ঠিকই তো বলেছি, আমি তো যা বলেছি সত্যি বলেছি, কারণ ইমামে হোসেন কখনো মিথ্যা বলে না। শুনবেন শুনবেন, আচ্ছা তো শুনবেন, ফয়সালা শুনবেন? হাত উঁচু করে বলেন তো কে কে শুনবেন না? সবাই শুনবেন? হাত উঁচু করে বলেন আমরা শুনতে আছি। কে কে শুনবেন? যারা হাত উঁচু করেছেন 500 টাকা করে চটপট করে দেন, 500 টাকা করে। যারা শুনতে রাজি হবে না ইনশাল্লাহ 15 জন বাপ আমার, 15 জন ভাই ইমামে হোসেনকে ভালোবাসে, যারা হোসেনি হতে চাও, যেন আমাকে ইমামে হোসেনের গোলাম হিসাবে কবুল হয়ে যায়, 500 টাকা করে 15 জন ভাই ইনশাল্লাহ। ভাই কালকে তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার শালা আসবে, শালাই নিয়ে আসবে, আরে 2 কিলো পোল্ট্রি নিয়ে আসবেন, 500 টাকা শেষ হবে না? 500 টাকা করে। এই মা বোনদের মধ্যে 500 টাকা করে 15টা মা হবে গে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে গেছেন 1000 টাকা করে, একটা করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেন, দেখি প্রথম মাসে 1000 করে 5টা মা দেবে, হবে না ইনশাল্লাহ? ওদের মধ্যে থেকে কোনো ভলেন্টিয়ার হলে যান, ওরা তো আর বলবে না। কোনো খালা হবে 1000 করে 5টা মা। আর ভাইদের মধ্যে 15 জনের কাছে চেয়েছি 500 করে চটপট করে আছে। আরে গতকাল 5 রাতের জীবনী করলাম হাজরত আপনার মালদা মহিষবাতানিতে, ওখানে দেখেছি 5 রাতে 5.5 লাখ টাকা কালেকশন হয়েছে। 3 দিন বিনা চাওয়াতে 1.5 লাখ টাকা। হ্যাঁ ওই জন্যই শেষের রাত 5 ঘন্টা বাজ করেছি। হাজরাতের দোয়া, মা বাপের দোয়া, হ্যাঁ ওস্তাদ গ্রামীদের দোয়া, যে আজকে আপনাদের কাছে এসে ভয় খাচ্ছিলাম যে বলতে পারবো। তো বেরাদার হবে না 500 টাকা করে? ওরা আশিকে হোসেন, গোলামে হোসেন নাই। মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया है। ইমাম হোসেন বলছিলেন আমি আসিনি, দেখা হয়েছে, আমি কাঁদিনি, কাঁদানো হয়েছে। मैं मेहमान बना कर रुलाया गया है, मेरा या नहीं हो रुलाया गया है। এখনো কিনা আশিক হোসেনের দিল বলে নিজি সব দিল পাথরের বসে আছে নাকি পাথর হয়েছে। আর দিয়ে দি ও বন্ধু, ইমামে হোসেনের একবার যদি ফয়েজ হাসিল হয়ে যায়, হোসেনের গোলামের লিস্টে নাম চলে যায়, জীবন ধন্য হয়ে যাবে, ইহকালও আপনার সফল হয়ে যাবে, পরকালও সফল হয়ে যাবে। হবে না ওরা ইমামে হোসেনের আশিক? 500 টাকাই তো চেয়েছি, 5000 চাইনি, 1000 চাইনি। হয়তো এক ভাই আসছে চটপট করে ইনশাল্লাহ লক্ষ্য করেন, হয়তো আমার এক ভাই চলেছেন, আরে লজ্জা নাই পাগলা, আসো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা এক ভাই দিয়েছে সুবহানাল্লাহ।
এক ভাই সামনে 500 টাকা কি নাম? নবাব সাহেব। সুবহানাল্লাহ। মুর্শিদাবাদের নবাব দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নবাব সাহেব 500 টাকা দাতা। তার সঙ্গে আর কি হবে? কোন নবাবের সঙ্গে তার কোন সেনাপতি হবে না? কোনো ভাই আমার সিরাজউদ্দৌলা নামে, অন্য কোনো নামে, গোলামে হোসেন নামে, মা বাপের নামে, শাশ শ্বশুরের নামে হবে না, হবে না। খুদা জানে कैसे है मेजबानी 72 प्यासे करे बंद पानी कि मेहर फुराती पे पहरा लगे कि नहर फुराती पे पहर लगे मैं प्यासा नहीं हूँ। कौन? इमाम हुसैन बोलছে कौसर का जाम पिलाया गया है मुझे कूफ वालो मुसाफिर न समझो मैं आया नहीं वो बुलाया गया हो। হবে হবে। আর তার সঙ্গ 500 টাকা করে চটপট করে ভাই ইনশাআল্লাহ। আর মাইক পৌঁছে দিয়ে মাইক বুঝে আছে জি। সুবহানাল্লাহ। ও বারাদার মিল্লাত ইসলামিয়া ইমামে হুসেন বলতেছে চলো চলো চলো, বিচার যখন হবে তো হোক। ইমামে হুসেন যা বলেছে তাই সঠিক বলেছে, কারণ ইমামে হুসেন কখনো মিথ্যা বলে না। মনোযোগ ধরে শুনবেন। ইমামে হুসেন যাইতে লাগলেন হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহর সঙ্গে যেতে যেতে যখন ফারুক আজমের বাড়ি পৌঁছালেন, ওনার কাছে গেছে হযরতে ফারুক আজম বলতেছে ও ইমাম, ও হুসেন এসেছো? বলে আয় এসেছো। হুসেন তোমার আজকে একটা সমাধান করতে হবে। হুসেন গো বলুন। আপনি আমার ছেলেকে বলেছেন যে আমার নানার গোলামের বেটা আমার গোলাম। হ্যাঁ আমি হুসেন বলেছি, কারণ ইমামে হুসেন কখনো মিথ্যা কথা বলে না। ইমামে হুসেন আমার বেটা তোমার নানার গোলামের বেটা তোমার গোলাম, তুমি কি লিখে দিতে পারবা কাগজে? বলে দেন কাগজ দেন, দেন কলম দেন, আমি লিখে দিব আব্দুল্লাহ আমার নানার গোলামের বেটা আমার গোলাম। হযরতে আব্দুল্লাহ বলতে লাগলো বেটা রে যাও কাগজ নিয়ে আসো, যাও কলম নিয়ে আসো। খাতা কলম আনা হলো। ইমামে হোসেনকে বলছে হোসেন গো লিখে দাও তো লিখে দাও, যে কথাগুলো তুমি মুখ দিয়ে বলতেছো কাগজ কলমে লিখে দাও। ইমামে হোসেন এক হাতে কলম এক হাতে খাতা, খাতার উপরে লিখে দিলেন আব্দুল্লাহ আমার নানার গোলামের বেটা আমার গোলাম। কাগজখানা হযরত ফারুক আজমের হাতে দেওয়া হলো। ফারুক আজম বেটা আব্দুল্লাহকে ডাকলো, বেটা রে আয় বেটা আব্দুল্লাহ কাছে চলে এসো, ধরো হাতে কাগজটা নাও। কাগজ দিয়ে বলতেছে বেটা তোমার হাতে আমি কাগজ দিলাম ঠিক, তবে এই কাগজটাকে কাগজ মনে করে নিও না, এই কাগজটাকে তুমি জান্নাতের টিকিট মনে করে নিও না। বেটা রে যাকে ইমামে হোসেন গোলাম বলে দিবে রে বেটা, নিঃসন্দেহ বেটা তার উপরে জান্নাত হয়ে গেছে, সে জান্নাতি হয়ে গেছে। বেটা তুমি বড় সৌভাগ্যবান, তোর বাবাও সৌভাগ্যবান। ইমামে হোসেন তাসদীক দিল, ইমামে হোসেন গওয়াহি দিল, ইমামে হোসেন সাক্ষ্য দিল যে তোর আব্বা তার নানার গোলাম গোলাম, সেও তোমার তুমিও তার গোলাম। বেটা যখন ইমামে হোসেন বলে দিয়েছে বেটা রে তোমার আব্বারও বেড়া পার হয়েছে, তোমারও বেড়া পার হয়ে গেছে। কি হবে না জি? ইমামে হোসেনের আসে যারা আজকের এই মাহফিলে আমার ইমামে হোসেনের গোলামের লিস্টে আমি নাম লিখে নিতে পারি 500 টাকা করে। আর হবে না? কেউ নাই আশিকি গোলাম। আরে
কালকে মার্কেটে হঠাৎ করে কোনো বন্ধুর দেখা হয়ে গেল, কত কি খাওয়াবেন, 200-400 চলে যাবেন, কোনো শেষ নাই। এই তো আমার ভাইরা মনে মনে ভাবছে দিয়ে দি। ও কি বলছে দেন না, যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মাহফিল আগামীকাল আপনাকে কে বলবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। আজকের মাহফিল বড় নুরানি মাহফিল, যে উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে বসে আছেন এবং আপনার পরে সৈয়দ হাশমি মিয়ার শেহজাদা জিনার ছেলে হযরত সৈয়দ সামদানি মিয়া সাহেব আপনাদের সামনে আগমন করবেন, যার চেহারা দেখাটাও ইবাদত, যার চেহারা দেখলে আপনার অনুভূতি চেঞ্জ হয়ে যাবে, কলিজা চেঞ্জ হয়ে যাবে। ওবাইদুর 500, হযরতে আব্বাস, এই আব্বাস দিয়েছে চাপা পাড়ার, হ্যাঁ 500, দুইটাই বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। 500 করে দুইজন 1000 টাকার দাতা দিয়েছে, 500 টাকা করে আব্বাস সাহেব দিয়েছে দান, আর একজন দিয়েছে ওবাইদুর রহমান সাহেব দিয়েছে 500 টাকা দান। আল্লাহ তাদেরকে একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাবুদ, তোমার বান্দা ওবাইদুর রহমান, আব্বাস ভাই, আর অনেক নবাব ভাই যারা দিয়েছে গো আল্লাহ 500 করে দান, ইনাদেরকে বানাও ভাগ্যবান, বাড়াই দামান সম্মান, পরকালে দিও জান্নাতে স্থান। রব্বুল আলামিন এনাদের খানদান হইতে মা বাবা ভাই বোন দাদু দাদি আত্মীয় স্বজন যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ গো তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতি বলে কবুল করে নাও। এ আল্লাহ এনাদের রোজগার বরকত দাও, খাটনি কামাই বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, বিমারি থেকে শিফা দাও। আমিন আমিন সুম্মা আমিন। দোয়া কবুল করে নাও রব্বুল আলামিন। বাহাবলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে না 500 টাকা করে চটপট করে আপনাদের এই জালসার জন্য। এই তো এই মেয়েদের মধ্যে একজন ভলান্টিয়ার দিতে পাঠান হযরত। আর তো আপনাদের কমিটির মধ্যে কেউ জান না, মহিলারা আসতে পারছে না, আপনার মহিলাদের কাছে কাউকে পাঠান। যাতো ভাই, এই তো 500 করে, হ্যাঁ ইনশাআল্লাহ। মা অর্ধেকটা করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেন মা, ইনশাআল্লাহ 500 টাকা করে হবে না ইনশাআল্লাহ। 10টা মা অবশ্যই হবে। মা ফাতেমা তো জাহরার কানিজ হক। আচ্ছা ফাতেমা কে ছিল? নবীর দুলালি বেটি। আপনারা বলেন তো কেউ নিজের মেয়ের বিয়েতে যৌতুক হিসাবে আপনারা কেউ দিয়েছেন? বেটির বিয়েতে কোরআন শরীফ বেনামি দিয়েছে 500 টাকা দান, আরেকজন ভাই দিয়েছে 500 টাকা দান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ভাই দিয়েছে কিনা ভাই? কবিরুল শেখ, নারে তাকবীর, আমিরউদ্দিন সাহেব 500 টাকা দাতা চটপট করে সুবহানাল্লাহ চলে এসেছে। 5-6 জন দিয়েছে, আর ইনশাআল্লাহ 8 জনের কাছে চাইবো চটপট করে ভাইদের মধ্যে হবে। সাইডে এদিকে ওদিকে যেদিকে সেদিকে ভাই 500 টাকা দিবেন। মনে করছে আমি অনেক বড় মূল্যবান টাকা দিয়ে দিলাম। আরে ভাই আমার ইমামে হোসেনের তার সন্তুষ্টির থেকে আর কোনো কিছু মূল্যবান হতেই পারে না। আয় বন্ধু আসেন আজকের মাহফিল, এই নুরানি মাহফিলে আপনি জান্নাতি খাতায় নাম লিখান। আশিকে হোসেন হবার জন্য আপনি প্রস্তুত হন ইনশাআল্লাহ। আশিকানা আন্দাজে আছেন, প্রেমিকে হোসেন হয়ে হোসেনের প্রেমিক সেজে আছেন, আপনি 500 টাকা দিবেন ইনশাআল্লাহ। আমার হোসেন ইমাম আলী মাকাম আপনাকে গোলামের লিস্টে ইনশাআল্লাহ আপনার নাম তৈরি করে আপনার নাম উঠিয়ে নেবে। হবে না মায়েদের মধ্য থেকে 500 করে ইনশাআল্লাহ। চটপট করে দেখেন তো কেউ ওইদিকে ঘোরাফেরা করেন যে ভাই একটু ঘোরাফেরা করেন, হবে কোনো কালা হবে ইনশাআল্লাহ। ওইটা কাপড় খানেওয়ালার বেটি ইনশাআল্লাহ 500 টাকা করে দিতে হবে। ফাতেমা তো জাহরার কানিজ হইতে হবে। বেটি তোমরা জানো মেয়েদের মর্যাদা কি? আপনি শুনেছেন ফাতেমা? আপনারা বলতে পারবেন কেউ নিজের মেয়ের বিয়েতে কোরআন দিয়েছেন? একজন হাত দেখে দেন তো। বিপিএল ওয়ালার বেটি হোক, এপিএল ওয়ালার বেটি হোক, প্রাইম মিনিস্টারের বেটি হোক, প্রধানের বেটি হোক, মেম্বারের বেটি হোক, মাস্টারের বেটি হোক, সবাই নিজের মেয়ের বিয়েতে যৌতুক হিসাবে কেউ ওয়াশিং মেশিন দেয়, কেউ ফ্রিজ দেয়, কেউ কার দেয়, কেউ হন্ডা গাড়ি দেয়, কেউ 5 ভরি সোনা দেয়, কত না কিছু দেয়, কিন্তু কোরআন দেয় না। আমার দয়ার নবী নিজ বেটিকে বলতেছে ফাতেমা ও আমার
দুলালি বেটে নিয়ে যা খেজুর পাতার দুইটা গদ্দ, ও বেটে নিয়ে যা খেজুর পাতার তুমি বালিশ নিয়ে যাও, মাটির তুমি কয়েকটা বর্তন নিয়ে যাও, মাছকিজা নিয়ে যাও, রুটি নিয়ে যাও, পুরাতন একটা জাতা নিয়ে যাও। বেটি অমূল্য রত্ন আর একটা জিনিস যার দাম কেউ দিতে পারবে না। মা ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বলে বাবা গো অমূল্য রত্ন অমূল্য কি জিনিসটা গো আব্বা? বেটিরা সেই জিনিসটার নাম হচ্ছে কালামুল্লাহ শরীফ, অর্থাৎ আল্লাহর দেওয়া পাক কালামুল্লাহ। কোরআন শরীফকে নিয়ে যাও, দিয়ে দিল। আজকালের বলেন কেউ যদি নিজের মেয়ের বিয়েতে ভুল বসন্ত দিয়ে দেয়, ভুল মতো দিয়ে দেয়, তাহলে ভুলে যদি দিয়ে দেয় তারপর তার মেয়ে পড়বে না, টিভি মিশাই পূজাই করবে, কোরআন খুলে দেখবে না। কিন্তু দয়ার নবীর বেটি মা ফাতেমাতুজ জাহরার অবস্থা দেখেন। আমার দয়ার নবীর সাহাবী, আমার দয়ার নবীর সাহাবী নাম হচ্ছে সালমান ফারসি। জোরে বলুন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন একদিন দিন দুপুর বেলায় আসরের সময় হয়েছে, আমি দয়ার নবীর বেটি ফাতেমার বাড়ি পৌঁছালাম। ফাতেমার বাড়ি গিয়ে দেখতেছে হযরতে ফাতেমার বাড়ির ভিতরে প্রবেশ করেছি। আপনারা একটু বলেন তো চাকা কেউ না চালালে কি চলবে? চাকা না চালালে চলবে? গম না দিলে কি আটা বার হবে না? তবে নবীর সাহাবী সালমান ফারসি বলতেছে আমি নবীর দুলাল বেটি ফাতেমার বাড়ি গেলাম, দেখতেছি ফাতেমাতুজ জাহরা একদিকে নামাজ পড়তেছে আর ফাতেমার জাতা নিজে নিজে ঘুরতেছে। আহারে অবাক কাণ্ড। হযরত সালমান ফারসি বারবার লক্ষ্য করে তাকাইতেছেন, আহা গো জাতা ঘুরতেছে, তবে জাতা ঘুরাই নেওয়ালা নজর তো আসছে না, তাকে তো দেখতে পাচ্ছি না, নজর পড়ে না, দেখতে পাচ্ছি না কে জাতা চালাচ্ছে। সালমান ফারসি এই নবীর সাহাবী চাটার কাছে নিকটে গেছে, দেখতেছে চাটা চলতেছে ঠিক, চাটা ঘোরাই নেওয়ালা দেখতে পাচ্ছি না, গমবার হচ্ছে আটাবার হচ্ছে ঠিক, তবে গম দেনেওয়ালা দেখতে পাচ্ছি না। একবার তাকালো, দ্বিতীয়বার তাকালো, তৃতীয়বার তাকাই, বারবার তাকাই, চাটা চালানেওয়ালা দেখা যায় না। অবাক কাণ্ড দেখে অবাক হয়ে যায়। সালমান ফারসি সঙ্গে সঙ্গে ফিরলেন আবার নবীর দরবারে। মসজিদে নববীর বারান্দায় আমার দয়ার নবী সাহাবীদের সবাই বসে আছেন। আমার নবী যখন বসলেন এতক্ষণে সালমান ফারসি আসতেছেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে সালমান গো, আমার নবীর সাহাবী সালমান ফারসি বলতেছে, আমার নবী বলে সালমান বলবো এত হাঁপাচ্ছ কেন? কোথা থেকে আসলে? কোন মাহফিল থেকে আসলে? কোথা থেকে আসলে? আমার নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আপনি একটা কথার উত্তর দেন গো নবী। আমার নবী বলে বলো কি কথা? বলো। বলে নবী গো কেউ জাতা না চালালে কি চলবে? আমার নবী বলে না চলবে না। গম না দিলে কি আটা বার হবে না? আটা বার হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার বেটি ফাতেমার বাড়ি গেলাম, অবাক কাণ্ড দেখলাম। বলে কি দেখলে? বলে আমার আপনার বেটি সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা, নবী গো আপনার বেটি সাইয়্যিদা নামাজ পড়তেছে আর ফাতেমার জাতা নিজে নিজে ঘুরতেছে। এক সাহাবী অপর সাহাবীর দিকে তাকায় আর বলতেছে এটা কি করে হতে পারে, এটা কেমন হতে পারে? আমার নবী বললেন साबिरो अबाक कलर कंडोले ताज्जुब की कोई बात नहीं है। अरे काहे तुम लोग हैरान होते हो? मेरी प्यारी बेटी फातिमा सैयदा ताहिरा जाहिदा आबिदा सालिहा फातिमा तू ज़हरा मेरी प्यारी बेटी अल्लाह का काम कर रही है और अल्लाह के फरिश्ते मेरी प्यारी बेटी फातिमा का काम कर रहा। আমার বেটি ফাতিমা আল্লাহর কাজ করতেছে আর আল্লাহর ফেরেশতারা এসে আমার বেটি ফাতিমার কাজ করে যাচ্ছে। কলিজে ফাতিমা হন, হ্যাঁ, কোন নায়িকার একবারে রুলস তোমাকে ফলো করতে হবে না।
বড় দুঃখের বিষয়, আমাদের মুসলিম ঘরের মেয়েরা এখন ফেসবুক চালাচ্ছে, আমাদের মুসলমান ঘরের মেয়েরা টিকটক বানাচ্ছে, আমাদের মুসলমান ঘরের মেয়েরা স্ট্যাটাস লাগাচ্ছে, আমাদের মুসলিম ঘরের মেয়েরা রিয়েল ভিডিও বানাচ্ছে, আমাদের মুসলিম ঘরের মেয়েরা বিয়ে বাড়িতে গেলে সেলফি তুলে স্ট্যাটাস দেয়, অমুক বাড়িতে আছি, অমুক জায়গায় গেছি। দূরের কি কথা, আপনার মুর্শিদাবাদে কতগুলো টিকটক মুসলমান ঘরের মেয়েরা বানাচ্ছে, শর্ট ভিডিও বানাচ্ছে। মুসলমান, ও আপনি কি শিক্ষা দিলেন মেয়েদেরকে? কি শিক্ষা দিচ্ছেন? মেয়েদের শিক্ষার একান্ত প্রয়োজন। এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি শরীয়তের শিক্ষা দিবেন না, আপনার মেয়েকে যদি আপনি শিক্ষা না দেন, আপনি মনে করছেন আপনি বেঁচে গেলেন, আপনি নামাজি হয়েছেন তো কি হলো? আপনি যতই বড় ইবাদতগুজার হন, আপনার ফ্যামিলিকে, আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার বেটিকে যদি আপনি শরীয়তের শিক্ষা, তাকে আহকামে শরিয়ার শিক্ষা দিয়ে তাকে ফাতমাতুজার কানিজ না বানাইতে পারেন, তাহলে আপনি ব্যর্থ থাকলেন, আপনি সার্থক। হাদিস শরীফে আছে একজন নারী 4 জন পুরুষ মানুষকে নিয়ে জাহান্নামে যাবে। মাফহুমের মধ্যে বলা হয়েছে যে 4 জন পুরুষ মানুষকে নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দি দুনিয়ার বুকে কোনো ইবাদত করেছো বলে করিনি গো আল্লাহ, ইবাদত গুজার বলে হয়নি, বলে পর্দা করিনি, কোরআন হাদিসের তিলাওয়াত না হয়নি, বলছে এত গুনাহগার বলে হ্যাঁ, টিকটক বানাইতে বলে হ্যাঁ, স্ট্যাটাস বলে হ্যাঁ, বেপর্দা বলে ছিলাম, বলে যাও জাহান্নামে যাও, বলে যাবো না। বলে কেন? যে এই জন্যই যে আমি যুবতী অবস্থা থাকাকালীন আমি স্কুলে না গেলে আব্বা ধমক দিত, আমি মার্কেটে, আমি প্রাইভেট না গেলে আব্বা ধমক দিত, কিন্তু আমার আব্বা একদিন মক্তবে যাওয়ার আমাকে কোনোদিন তাকিদ দেয় নাই। আব্বা কোনোদিন বলেনি আমি আব্বার কাছে পোশাক চেয়েছি, কত না প্রাণ যায় জড়িয়ে পোশাক। এখন তো এমন এমন পোশাকের নাম হয়েছে, কি 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 পোশাক, পাতলা পাতলা পোশাক, চুস পায়জামা, আবার লেহেঙ্গা, টুপা, কি কি করে আনছে ওই কাপড়গুলোর আব্বাকে নাম বলে। আব্বা বলছে বেটি এগুলো নাম আছে? আবার বলছে হ্যাঁ আব্বা, এই নামটা আপনি দোকানে খালি বলিয়েন, আপনাকে দিয়ে দিই। ও বেরাদার, মনে রাখবে ওই মেয়েকে আল্লাহ বলবে বান্দিরে তাহলে জাহান্নামে একা যাবার, কাকে নেবে? বলে আল্লাহ গো আমি সঙ্গে আমার জন্মদাতা পিতাকে নেব। বলে কেন রে বান্দে? আব্বা তো বড় কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখিয়েছে, এইচএস গ্রাজুয়েশন পাস করিয়েছে, ও বান্দিরে 10 লাখ টাকা ডিমান্ড দিয়ে বিয়ে দিয়েছে। বলে আল্লাহ গো আমার আব্বা বড় দায়িত্ব ছিল, আব্বার কর্তব্য ছিল আমাকে পড়ালেখা করার, তবে আব্বার কর্তব্য ছিল আমাকে শরীয়তের শিক্ষা দেওয়ার, আব্বার কর্তব্য ছিল কোরআন তিলাওয়াতের তাকিদ দেওয়ার, আব্বার কর্তব্য ছিল পর্দার দিকে আমাকে তাকিদ দেওয়া যায়। আল্লাহ আমি প্রাইভেট না গেলে আব্বা মারতো, আব্বা ধমক দিত, স্কুল না গেলে আমার আব্বাকে আমার আম্মাকে বলতো, আমার আম্মা আমাকে তাকিদ দিয়ে আমাকে স্কুল পাঠাইতো। রব্বুল আলামিন আব্বা যদি আমাকে কোরআন শিক্ষার তাকিদ দিত, তাকিদ বুঝেন তো, প্রচেষ্টা তাকিদ দিত, আমার আব্বা পর্দার তাকিদ দিত, তাহলে আমি ইবাদত গুজার পর্দানেশী আপনার বান্দি হয়ে যেতাম। হে আল্লাহ এই গুনার সঙ্গে লিপ্ত থাকার শুধু আমি একা দায়ী নয়, আমার জন্মদাতা পিতা। আল্লাহ বলবে রে বান্দি যা তুই নিজের বাপকে নিয়ে যা, আব্বাকে ডাকা হবে, চল চল চল। বলছে একা আরেকজনকে নেব। বলে কাকে নিবি রে? বলে আমার বড় ভাইকে নিব। কেন রে? এই জন্য আমার বড় ভাই, যে ভাই আমি মিনা বাজারে গেলে ধমক দিত, বেটি আমার বুবুরে মিনা বাজার থেকে যেন তাড়াতাড়ি আসে, স্কুল গেলে লেট হয়ে গেলে ভাইয়ের চিন্তা হতো, প্রাইভেট গেলে একটু লেট হলে চিন্তা হতো, কিন্তু আমার ভাই আমি যে চাইতাম তাই দিত। বড় ভাই আমাকে কোনোদিন কোরআন তিলাওয়াতের আমাকে তাকিদ করে নাই, কোনোদিন নামাজের তাকিদ দেয়নি, কোনোদিন পর্দার তাকিদ দেয়নি। আমি বড় ভাই তাকে ছাড়া জাহান্নামে যাব না, তাই আমার বড় ভাই, যার বড় ভাইকে নিয়ে যা। আর কাকে নেবে? বলে আমার স্বামীকে নেব। বলে কেন রে? যার মুখ দেখে নিজের বাপ
বাবার মুখ ভুলেছিলে, যাকে বিয়ে করে যাচ্ছিলে, বিয়ে করার পরে যার চেহারা দেখে ভাইয়ের চেহারা ভুলে এসেছিলে, যার চেহারা দেখে পাড়া প্রতিবেশীর চেহারা ভুলে এসেছিলে, যার চেহারা দেখে বন্ধু বান্ধবের চেহারা ভুলে এসেছিলে। বান্দি কেন স্বামীকে নিবি রে? বলছো আল্লাহ তুমি কোরআনের মধ্যে বলেছো আর রিজালু কাওয়ামুন আলান নিসা, স্বামীরা হচ্ছে স্ত্রীদের হাকিম। ও আল্লাহ আমার হাকিম হচ্ছে আমার স্বামী। বিয়ের পরে সমস্ত দায়িত্ব আমার স্বামীর ছিল, পোশাক দেওয়া, কাপড় দেওয়া, খাবার দেওয়া, সমস্ত দায়িত্ব আমার স্বামীর আমার প্রতি ছিল। কিন্তু আল্লাহ আমার দায়িত্ব এটাও তো আমার স্বামীর ছিল, নামাজের তাকিদ করবে, পর্দার তাকিদ করবে, কোরআন শিক্ষার তাকিদ দেবে। কিন্তু আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদ থেকে নামাজ পড়ে আসতো, নামাজ পড়ে এসে আমার রান্না করে খেয়েছে, আমাকে একবারে বলেনি ওরে গিন্নি, ওরে শান্তর মা, যা তাড়াতাড়ি করে যা, গোসল করলে, নামাজটা পড়লে, নামাজ পড়ার পরে আমরা স্বামী স্ত্রী মিলে উভয় মিলে খাবার খাবো। আমার স্বামী কোনোদিন নামাজের তাকিদ দেয় নাই। আমার স্বামী আমার জন্য পাতলা পাতলা শাড়ি কিনে এনেছে, একটার পর্দার তাকিদ দেয় না। আমার স্বামী আমার সঙ্গে ফালতু কথা বলে টাইম নষ্ট করেছে, কোরআন শিক্ষার তাকিদ দেয় নাই। আমার স্বামী আমাকে যদি বলতো, একদিন যদি তরকারিতে ঝাল হয়ে গেলে আমার স্বামী আমাকে গালি দিত, যদি তরকারিতে লবণ বেশি হয়ে গেলে স্বামী আমাকে মারতে আসতো। কিন্তু কোনদিন আমার স্বামী আমাকে ইবাদতের দিকে তাকিদ করে নাই। আল্লাহ গো, তাকিদ যদি করতো আমি নেককার হয়ে যেতাম, যার কারণে আমি গুনাহগার। কেন আমার পিছনে আমার স্বামী দায়। আল্লাহ বলবে বান্দে জ্বালিয়ে জ্বালিয়ে যা, একা যেতে হবে না, বাপকেও লাই, বড় ভাইকে নাও, স্বামীকে নাও, বলে আর একজনকে নেব, বলে সেটাকে বলছে আমার পেটে ধরা বাচ্চা আমার ছেলেকে নেব, বলে কেন বলছে আল্লাহ এই জন্যই আমার ছেলে আমার কোলে থাকার পরে আমার কাছে আবদার করতো, ওগো মা আমি ডিমের আমলেট খাবো, ডিম ভাজা করে দিতাম, আমি মাছ খাবো, মাছ এনে দিতাম, কুরকুরি খাবো, কুরকুরি দিতাম, ক্যাডবেরি খাবো, ক্যাডবেরি এনে দিতাম, আইসক্রিম খাবো, আইসক্রিম এনে দিতাম। আমার ছেলে যা চাইতো তাই হাজির করে দিতাম। আমার ছেলের খুশিতে আমার খুশি ছিল, ধার করতে হইলে ধার করতাম, কারোর কাছে চাইতে হলে চেয়ে দিতাম। আমার ছেলেকে খুশি দেখার জন্যই সব করেছে, ছেলে আবদার করেছে, যা চেয়েছে তাই পেয়েছে। তবে আমার ছেলে কোনোদিন আমার কাছে এই আবদারটা করলো না, ওগো মা আপনি নামাজ পড়েন, মা নামাজ পড়েন, নামাজ পড়েন, মা গো আপনি নামাজ না পড়লে মা আপনার রান্না করা খাবো না, মা আগে নামাজ পড়ো তবে তোমার ছেলে খাবে। আমার ছেলের পেটে ভাত দেওয়ার জন্য আমি নামাজ পড়নে वाली নামাজি হয়ে যেতাম। আমি আবদার করে নিয়ে ছেলে আমার আচ্ছা যাও। হাদিসের মাফহুমে বোঝানো হয়েছে যে 4 জন ছেলে পুরুষ মানুষ এক নারীর জন্য জাহান্নামে যাবে, তাই হবে স্বামী, হবে বাপ, হবে বড় ভাই, হবে ছেলে। তাহলে বোঝা গেল মুসলমান আপনি নিজের বউকে ঠিক করেন, পর্দানসী করেন, তার কথার মধ্যে পর্দা রাখেন। তবে এটাই শুধু নয়, স্বামী এটা করলো আর বউ গিয়ে বলছে হেমুর বাচ্চা তোর কথা তো আমি ঠিক হবো, পাঠা। অনেক মেয়েরা স্বামীকে পাঠা বলে গালি দেয়, তোমার কথাতে আমি ঠিক হব। ওই মৌলবীর কথায় আমার সঙ্গে ঝগড়া করতে এসছো। কিন্তু মনে রাখবেন, যতই বড় আপনি তাহাজ্জুদ গুজার বান্দি হন, যতই নামাজি হয়ে যান, যতই রোজা রাখেন, যতই পর্দা করেন, তবে স্বামীর সঙ্গে যদি ভদ্রভাবে কথা না হয়, স্বামীর সঙ্গে যদি ভালোভাবে কথা না বলেন, যদি অশ্লীল ভাষায় কথা বলেন, উঁচু গলায় আওয়াজে কথা বলেন, তাহলে আপনার সমস্ত আমল বেকার হয়ে যাবে। এই মেয়েদের মধ্যে আবার ওভার অ্যাক্টিং বেশি। এক মহিলা জালসা করতে গেছে, এক বক্তা তো বলছে স্বামীর নাম নিয়েন না, স্বামীর নাম ধরে ডাকলে জান্নাত পাবে না। একজন মহিলা বলছে আমি কখনো স্বামীর নাম দিব না। একজন অবিবাহিতা মেয়ে ও বলছে খোদার কসম আমি জীবনে স্বামীর নাম নিবই না। দেখছে একবারে বিয়ে হয়ে গেছে, বিয়ের আগে কসম খেয়েছিল, বিয়ের পরে বিয়ে যার সঙ্গে হয়েছে ওই স্বামীর নাম হয়েছে জিরা। কি নাম? জিরা।
পায়ে প্রেমে খাটতে সাইডে খাটতে গেছেন, কলকাতা খাটতে চলে গেছে, গ্রামে পাচ্ছে মুদিখানার দোকান, দোকানে গিয়ে জিরা লিবে, তো লিবে কি করে? দোকানদারকে বলছে ভাই রে রসুন আছে, বসে আছে, বলে রসুন দেন বলে লেন, পেঁয়াজ দেন বলে লেন, হলুদ দেন বলে লেন, লবণ দেন বলে লেন, আপনি নুন আপনি চিনি দেন বলে লেন, চাল লাভা দাবার সব নিয়ে নিল, এখন জিরা লিবে তো লিবে কি করে? বলে দোকানদার, বলে বাবু কি জিনিস? বলে মিহি মিহি শুরু শুরু পাতলা পাতলা। দাম জিনিসটা দেন। বলে কোন জিনিস রে বাবু? বলে জিনিসটা হচ্ছে মিহি মিহি শুরু শুরু। বলে জিনিসটার নাম কি জানো না? বলে হ্যাঁ জানি। তাহলে বলো না। বলে না বলবো না। বলে কেন? এই জন্য বলবো না যে জিনিসটার নাম বললে ক্ষতি আছে। বলে হাই রে বাবা, জিনিসটার নাম বলো। জিনিসটার নাম না বললে কেমন হবে? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত শাহজাদায়ে গাজী মিল্লাত, শাহজাদায়ে গাজী মিল্লাত সৈয়দ সমদানি মিয়া সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ।